संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ভগবান আমাদের গোপন কথা বলছেন গুহ্য কথা। কেন গোপন কথাগুলো আমাদের বলছেন? বলছে আমরা হচ্ছেন তার অতীব প্রিয়, এই জন্যই বলছেন। প্রিয় বলেই সে গোপন কথাগুলো বলছেন। তো শরৎ মহারাজ গীতার ভগবত উক্তি এটা উদ্ধৃত করে। তো এই অধ্যায় এখানে শুরু করছিলেন, আমরা দেখেছিলাম। তো আজকে যেটা হবে, যেখানে আমরা শুরু করি যে শ্রীরামকৃষ্ণ তখন হচ্ছে যে গলরোগের সূত্রপাত হয়েছে, যাকে ক্যান্সার বলা হয় গলায়। তো গলরোগের সূত্রপাত হয়েছে, তিনি তখন কাশীপুরে রয়েছেন। তো যারা ভক্ত ছিল অথবা শ্রীরামকৃষ্ণের সাথে পূর্বে সাক্ষাৎ হয়েছিল অনেকেই, তো কেউ কেউ জেনেছেন। তো এদের মধ্যে হচ্ছে পণ্ডিত যে শশধর তর্ক চূড়ামণি, তিনিও শ্রীরামকৃষ্ণের সাথে পূর্বে দেখা করেছিলেন। তো তিনি জানতে পেরেছেন এই শ্রীরামকৃষ্ণের গলায় অসুখ হয়েছে, গলরোগের সূত্রপাত হয়েছে। সে কারণে তিনি এবং তার সাথে কয়েকজন আরও সাথী এই শ্রীরামকৃষ্ণকে কাশীপুরে দর্শন করতে এসছেন, দেখতে এসছেন। তো তিনি তো পণ্ডিত, যেহেতু সব ধরনের শাস্ত্র তার জানা আছে। তো বলছেন ইনি তো মহাপুরুষ, ইনি চাইলেই সব করতে পারেন শ্রীরামকৃষ্ণ। তো এরকম যেরকম প্রথমে দেখেছিলেন, তখন তিনি এসেই শ্রীরামকৃষ্ণকে বলছেন যে মহাশয়, আমি তো শাস্ত্রে পড়েছি যে আপনাদের মতন যারা পুরুষ রয়েছেন তারা চাইলেই এই রোগ আরাম করে দিতে পারেন, অর্থাৎ রোগ সুস্থ হয়ে যেতে পারে, রোগ নিরাময় হয়ে যেতে পারে ইচ্ছা মাত্রই। বলছে আরও বলছেন কি ইচ্ছা মাত্র, কীভাবে ইচ্ছাটা হবে? বলছে সংকল্প করতে হবে, মন স্থির করতে হবে। বলছে কোথায়? বলছে যেখানে রোগ হয়েছে সেখানে মন যদি স্থির করে এবং মনে যদি সংকল্প করে যে এটা সেরে যাক, তখন এই ইচ্ছা মাত্রই এটা সেরে যাবে। তো এরকম আমি তো শাস্ত্রে পড়েছি, আপনি পারেন। তার মানে হচ্ছে আপনি এরকম করুন, কেন এই শরীরকে কষ্ট দিচ্ছেন? বা ভক্তদের এরকম যে তাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা জন্ম হয়েছে, আপনি চাইলেই তো পারেন। তখন শ্রীরামকৃষ্ণ একটা অসাধারণ কথা বলেছে। আমরা বলেছিলাম যে গোপন কথা যেগুলো বলবে, যে শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দিয়ে, অবতার পুরুষগণের জীবনের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রকৃত শিক্ষা পাই যে আমাদের কি করা উচিত এবং কেন করব। অথবা আমরা যে অনেকেই চাই ধর্মপথে রয়েছি, ধর্মপথে এগোতে, তো কোথায় আমরা আটকে আছি? তো এইসব বিষয়, সূক্ষ্ম বিষয়গুলো তাদের কথার মধ্যে দিয়ে বেরিয়ে পারে সূক্ষ্মভাবে চিন্তা করলে। তা আমরা এই কথাগুলো দেখব। তো শ্রীরামকৃষ্ণের উক্তির আগে একটু আরেকটা জিনিস বলে রাখে, অন্য ক্ষেত্রের কথা। শ্রীরামকৃষ্ণ এই কথা বলেছেন শ্রীরামকৃষ্ণকে শশধর তর্ক চূড়ামণিতে পণ্ডিত। তো শ্রীরামকৃষ্ণ এর বিপরীতটা করেছিলেন অন্য সময়। তো কী করেছিলেন? শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক রয়েছেন, তখন তো গলায় এরকম ঘা হয়েছে খুব, তার কিন্তু গলা পরিষ্কার করতে হতো। তখনকার দিনের মধ্যে যেরকম ব্যবস্থা আর কি, ছোট ছোট আমরা দেখেছি মঠে রয়েছে এরকম, যে কি করে নলের মতো পাইপ আর কি, ছোট ছোট চিকন পাইপ দিয়ে পরিষ্কার করতে হতো, একদম হালকা ব্রাশ এসব দিয়ে পরিষ্কার করতে হতো। তো এরকম পরিষ্কার করত যারা ছিলেন সেবক। তো অদ্বৈতানন্দ অর্থাৎ বুড়োকলবান মহারাজ, হয়তো আমাদের যতটুকু মনে পড়ছে, তো তিনি একদিন এরকম পরিষ্কার করার জন্য শ্রীরামকৃষ্ণের গলায় এরকম হাত দিয়েছে, পরিষ্কার করবে ধরে আর কি। তো শ্রীরামকৃষ্ণ আহ করে উঠেছে ব্যথায় খুব, যখন এরকম শুরু করতে চাচ্ছিল। তখন তো ওই বুড়োগোপাল মহারাজের একটু কষ্ট লেগেছে, বলছে থাক এসব করে দরকার নেই আর, বুঝে এরকম যখন শরীরে কষ্ট হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছে না না কর, আমি এখনই মন ওখান থেকে সরিয়ে নিচ্ছি। তো সরিয়ে কোথায়? সরিয়ে যে ভগবানের মন নিবিষ্ট করবে, উচ্চতত্ত্বে ব্রহ্মের মন নিবিষ্ট করে দেবে, তখন শরীরে আর বোধ থাকবে না। শ্রীরামকৃষ্ণকে এখন বলছেন কি করতে, যে তুমি শরীরে মন নিবিষ্ট করো। এই পণ্ডিত বলছে আমি এরকম জানি, আপনি এরকম করুন। শ্রীরামকৃষ্ণ পূর্বের বিপরীতটা করেছে। তো শ্রীরামকৃষ্ণের উক্তিতে দেখে শ্রীরামকৃষ্ণ বলছেন এখন এই পণ্ডিতকে,
বলছে তুমি পণ্ডিত হয়ে একথা কি করে বলতে পারলে গো? তো পণ্ডিত হা করে তাকিয়েছে, আমি এরকম কি অন্যায় কথা বলে ফেললাম? শ্রীরামকৃষ্ণ এরকম বলছে আমাকে, তুমি পণ্ডিত হয়ে সব কিছু জানার পরেও এই কথা কিভাবে বললে গো? বলছে এরকম, বলছে যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তাকে সেখান থেকে তুলে এনে এই ভাঙা হাড় মাসের খাঁচার উপর দিতে কি আর প্রবৃত্তি হয়? শ্রীরামকৃষ্ণের শরীরকে বলতেন কি হাড় মাংস, মাংস নয় মাছ, হাড় হাড় মাংস বলতেন তার ভাষায় আর কি, হাড় মাছের খাতার উপর, খাঁচার উপর। তো এটা তো ভাঙা চোরা এরকম, এর উপর কীভাবে দেবো? যে শরীরকে বলছে শরীরে কেন দিতে বলছ? যে মন তাকে একবার দিয়ে দিয়েছি ভগবানকে, সচ্চিদানন্দে দিয়ে দিয়েছি, বলছে তাকে আবার ওখান থেকে সরিয়ে এনে এখানে দেবো? এরকম কথা তুমি কিভাবে বললে? আমরা অনেক সময় কি পড়ি, শাস্ত্র পড়ি, কিন্তু যথাযথ উপলব্ধি নেই যে ভক্তদের কীরকম উপলব্ধি হওয়া উচিত, একজন সাধকের কীরকম যে অনুভব হওয়া দরকার, যে এরকম উপলব্ধি নেই। শ্রীরামকৃষ্ণের জীবন থেকে কীরকম অনুভূতি হওয়া দরকার, যে যে যাকে মন দিয়ে দিয়েছি আবার ওখান থেকে উনি যে অনিত্য বিষয়ে দেব। যারা ভক্ত, যে ঠিক ঠিক সাধক, তারা কীরকম প্রার্থনা করে জানেন ভগবানের কাছে? হয়তো আপনারা কেউ ভয়ও পেতে পারেন বললে। তারা প্রার্থনা করে বলছে হে ঈশ্বর, আমি নরকে যাব। কেউ নরকে যাওয়ার জন্য প্রার্থনা করে? বলছে আমার শরীরের উপর যত ধরনের ভোগ হয় হোক, কোনো অসুবিধা নেই, কষ্ট ভোগ, রোগ ভোগ, যা হবে হোক, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে যত ধরনের পীড়িত আমাকে করতে পারো মানসিকভাবে, শারীরিকভাবে, কোনো অসুবিধা নেই। চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন এরকম ভগবানের কাছে। কিন্তু কোনো অবস্থাতেই যেন তোমাকে না বলি। তা আমরা তো নরকে যেতে ভয় পাই, নরকে যাব, ভগবানের কাছে প্রার্থনা করি। একটু সূক্ষ্মভাবে চিন্তা করুন, বলছে নরক কখন হয়? আমি যদি খুব অট্টালিকায়ও থাকি, অগাধ সুখের মধ্যে, সব ব্যবস্থা আমার জন্য রয়েছে, আমার মনে যদি শান্তি না থাকে না, তাহলে তো তার নরক তুললেই হলো। দেখুন চিন্তা করে, আপনাদের যখন শরীর মন খারাপ থাকে, আপনাদের যে ঘরটা রয়েছে নিজের ঘর, ওটাই অশান্তি মনে হয়। বিছানাটা খুব খারাপ লাগছে, খুব অসুস্থ হয়েছে, বিছানা আর সহ্য হচ্ছে না, শুয়ে থাকতে পারছি না। কিন্তু যখন মন ভালো থাকে না, তখন ওটাকেই তো একদম খুব আনন্দদায়ক, আরামদায়ক বলে মনে হয়। এই যে আমি যেখানেই থাকি না কেন, এই ভগবান মানে কি সচ্চিদানন্দ, ভগবানের যদি মন থাকে না, তাহলে সব সময় আমি তো আনন্দে থাকবো। এটা আর আমার জন্য নরক থাকবে না। কিন্তু আমরা যে নরক বলতে ভয় পাই, এটা আমার জন্য নরক থাকবে না, ওটাই আমার জন্য স্বর্গ হয়ে যাবে। ওই কষ্টটাই আমার জন্য আনন্দদায়ক হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে মন একবার সচ্চিদানন্দকে দিয়েছি, তো তা অন্য জায়গায় কিভাবে দেব? এরকম এখন আমরা একটু দেখি আমরা কোন কোন জায়গায় দিয়ে থাকি স্বাভাবিকত, যে অনেক সময় বোঝা যায় না। শ্রীরামকৃষ্ণ এই আখ্যায়িকা বলতেন, ভাগবত পুরাণে রয়েছে আখ্যায়িকা, আপনারা শুনেছেন। কিন্তু আখ্যায়িকা তিনি বলতেন, বলে দেখি আমরা কি কি সাধকদের জীবনে, ভক্তদের জীবনে হতে পারে, যে অনেক সময় হয়ে যায় না যে ভুল জায়গায় এরকম। তো এই ভাগবত পুরাণে খুব সুন্দর একটা আখ্যায়িকা রয়েছে। তো বলছেন কি, অজানাভ নামের এক বিশাল রাজ্য ছিল, বিস্তৃত তার রাজ্য। সে রাজ্যের অধিপতি ছিলেন ঋষভদেব। তো ঋষভদেব ছিলেন সে রাজ্যের রাজা, বিশাল সম্রাট। তো অজানাভর কোন রাজ্য জানেন আসলে? এটা হচ্ছে এই বর্তমানে যে অনেক সময় আমরা চেনার চেষ্টা করি, তো কোথায় এটা বলছেন, যে কোথায়, বলছে এই যে রয়েছে বর্তমানে আমরা যেটা, এটা কিন্তু অজানাভ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যেটাকে বলা হয় এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যেগুলো বিভিন্ন নামকরণ করা হয়েছে। তাই একদম প্রাচীন যুগে এটার নাম ছিল অজানাভ, এই রাজ্যের নাম ছিল অজানাভ বর্ষ, এরকম বলা হতো। সে বিশাল সমৃদ্ধশালী রাজ্যের অধিপতি ছিলেন ঋষভদেব, রাজা ছিলেন। তো পরবর্তীতে, এখনই বললে বুঝতে পারবেন, পরবর্তীতে তার জ্যেষ্ঠ পুত্র মানে হচ্ছে বড় ছেলেকে তিনি রাজপুত্র ঘোষণা করেছেন এবং তার উপর রাজ্য অভিষেক করে তাকে রাজ্যের ভার দিয়েছেন। তিনি হচ্ছেন ভরত। তো এই ভরত রাজা ছিলেন এই সমস্ত ভূখণ্ডে, বিশাল বিস্তৃত। তো তিনি এমনভাবে রাজ্য পরিচালনা করেছেন, যারা প্রজা ছিল না, তারা তার উপর খুব একদম সন্তুষ্টি ছিল,
যে একদম সন্তানের মতো প্রজাবৎসল ছিলেন, সন্তানের মতোই দেখতেন নিজের প্রজাদের, এরকম প্রজাবৎসল তিনি ছিলেন। তাই প্রজারা খুশি হয়ে ওই রাজার নামেই এই সমগ্র ভূখণ্ডের নাম করেছিলেন। এই ভরতের নামেই করা হয়েছিল ভারতবর্ষ। এখন তো বিভিন্নভাবে বিভক্ত হয়েছে নামে, তো এইভাবেই হয়েছে। তো ভরত, রাজা ভরতের কাহিনী বলব। তো তিনি শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি যে হরিক্ষেত্রে যে পুলহ মুনি রয়েছে, সে পুলহ মুনির আশ্রমে তিনি একদম রাজ্যভার যখন বয়স হয়েছে, দীর্ঘদিন রাজ্য পরিচালনা করার পরে যে রাজ্যভার তার পুত্রদের উপর সমর্পণ করে, পরবর্তী প্রজন্মের উপর সমর্পণ করে, তিনি পুলহ মুনির আশ্রমে যে চলে গেছেন, হরিক্ষেত্র যেটা। তো ওখানে যথারীতি যেরকম তখন ছিল বানপ্রস্থ অবলম্বন করা, প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে গৃহস্থ, তারপরে হচ্ছে বানপ্রস্থ, এরকম। তো বানপ্রস্থ আশ্রমে গিয়ে ওখানে ভগবানের স্মরণ মননে দিন অতিবাহিত করছেন, কঠোর তপস্যা করছেন, সাধন ভজন করছেন, সর্বদা ভগবানের নামে বিভোর থাকতেন, সন্ধ্যা আহ্নিকাদি করতে থাকতেন। তো তিনি যথারীতি স্নানে গেছেন, পাশেই তো নদী ছিল, ঝর্ণা ছিল, ওই নদীতে, ছোট নদীতে তিনি স্নান করতে গেছেন। স্নান করে এসে আবার ধ্যানে বসবেন। তো দেখেন কি, তো একটা তো হরিণী তখন জল খাচ্ছিল, তো ওখান থেকে জল পান করছিল নদী থেকে। তো হরিণী যখন জল পান করছিল না, তখন পিছন থেকে একটা সিংহ গ্রুম করে গর্জন করেছে। তো যেই গর্জন শুনেছে না, সেই হরিণী ভয় পেয়ে না একদম লাফিয়ে নদীতে পড়েছে। তো যেই নদীতে পড়েছে, ওই পেটে একটা বাচ্চা ছিল হরিণীর। তো ওই বাচ্চা প্রসব হয়ে গেছে ভয়ে। আর হরিণীতে জলের ক্লান্তিতে শান্তিতে নদীর ওপারে উঠে মৃত্যুবরণ করেছে। আর যে বাচ্চা হয়েছে না, ওইটা ভেসে যাচ্ছিল, আস্তে আস্তে ভেসে চলে যাচ্ছিল নদীতে। তখন ভরত পূর্বে ছিলেন, তা এখন তো অবশ্যই তিনি দেখতে পেয়েছেন, সর্বদা ভগবানের স্মরণ মননে রয়েছেন, তিনি দেখতে পেয়েছেন। তো তার মনে করুণার উদ্রেক হয়েছে, এই বাচ্চা মাতৃহীনা, কেউ নেই, তো এটা এখনই মৃত্যুবরণ করবে, আমি চাইলে তো বাঁচাতে পারি। তো তিনি উঠিয়ে এটাকে বাঁচিয়েছেন। বাঁচানোর পরে আবার নিয়ে গেছেন আশ্রমে। তো আশ্রমে নিয়ে গিয়ে লালন পালন করতে রাখলেন। তো লালন পালন করতে করতে না, দেখুন কি হয় জানেন এই ঘটনা। আস্তে আস্তে লালন পালন করছে, তখন এটা কি খাবে, কচি ঘাস লাগবে, তো চিন্তা মাথায় কি খাওয়াবে। তো খাওয়াতে আবার চিন্তা, কোনো আবার বাঘ তারপরে সিংহ এসে বলল কি না, তো কোথায় গেল, ছোট বাচ্চা তো হয়তো লাফিয়ে লাফিয়ে টিং করে চলে গেল বনের মধ্যে, আবার ওটার পিছন দৌড়াচ্ছে। এত বড় রাজ্যের সব ত্যাগ করে এসছে, সন্তান পুত্র, এখন হরিণের বাচ্চার পিছনে দৌড়াচ্ছে টিং করে দৌড়তে, কোথায় গেলি, এরকম ডাক। এরকম সব চলছে, তার ভগবানকে না আস্তে আস্তে ভুলে যাচ্ছে। করুণা হয়েছে তো, যে এটাকে রক্ষা করতে হবে, ওই আস্তে আস্তে দিন রাত যে ভগবৎ স্মরণ থাকতো, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তারপরে ওখানে যেই বসছে এরকম করে ধ্যানে বসছে, ও হরিণটা কোথায় গেল, মন ওখানে রয়েছে, ভগবানের জায়গায় না, হরিণে চলে গেছে মন, কোথায় আবার বাইরে চলে গেলে এক সমস্যা। এভাবে এখন দিন অতিবাহিত হচ্ছে। তো দিনে অতিবাহিত হতে হতে না শেষ সময় চলে এসছে। তো শেষ সময় এরকম শুয়েছে যে শরীর চলে যাবে, তখনও ওই হরিণের কথা ভাবছে। তো ভাবতে শরীর চলে গেল, হরিণের কথা চিন্তা করতে যেরকম হয়েছে আপনারা জানেন। তো পরবর্তী জন্মে আবার ওই হরিণ হিসেবে জন্মেছে। দেখুন, এত বিরাট সমৃদ্ধশালী রাজ্য ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করে এসে না, যেটা উদ্দেশ্য ছিল ওটাতে না হয়ে ওই হরিণ জন্ম পেতে হলো। তো আমরা কয়েকজন সাধুর ঘটনা বলবো। এর পূর্বে বলছি, তা আমরা সাধুদের কাছে শুনেছি যে মন কিরম হতে পারে, আমাদের মন কিরম হতে পারে। বলছে কারো আমাদের অনেকের সন্তান রয়েছে, সন্তানের প্রতি যদি খুব মোহ থাকে, ভালোবাসা এক জিনিস, মোহ আরেক জিনিস। ভালোবাসা মানে ওখানে ভগবত সত্তা রয়েছে, এই জন্য ওর প্রতি আমাদের আকর্ষণ হচ্ছে। ভগবত সত্তা যদি না থাকে না, সেই সন্তানকে আমরা ত্যাগ করি, যে মরে গেলে, যে সে বেদান্তে রয়েছে। বলছে প্রথম কি, বলছে পুত্রাত্মবাদী, পুত্রকেই আত্মা মনে করে, মানে পুত্রকেই সর্বস্ব আমি মনে করে।
যখন বলে যে ওখানে উদাহরণ দিচ্ছে, যখন ঘরে আগুন লাগে না, খুব লেগেছে, তখন ওই একদম বাঁচার সম্ভাবনা নেই, পুত্রকেও বাঁচাতে পারবে না, নিজেকেও বাঁচাতে পারবে না, তখন পুত্রটা ওখানে ছেড়ে দিয়ে চলে আসে। এরকম বলছে পুত্র আত্মবাদী, তো এরকম উদাহরণ রয়েছে। তো বলছেন এরকম পুত্রের যদি যদি এরকম মোহ থাকে না সন্তানের প্রতি, তখন পরবর্তী না ওই সন্তানের পুত্র হয়ে জন্মাতে হবে। তিনি বলছে এর পুত্রের সন্তানের প্রতি যদি মোহ থাকে, তখন এর সন্তানের প্রতি হয়ে জন্ম। সাধুদের মুখে শোনা, আরও শুনেছি, বলছে কোনো বন্ধুর প্রতি খুব আকর্ষণ, কোনো বন্ধুর প্রতি একদম খুব মোহ, তখন কিভাবে জন্মায়? একটা শরীর নিয়ে জন্মায় দুজন। এরকম কম ঘটে, খুব যদি খুব অত্যাধিক মোহ হয়, তাহলে দেখেছেন হয়তো আপনারা একটা শরীরে দুজন এরকম জন্মেছে। এরকম আমরা মুখে শুনেছি। তো কি করতে হয় আমরা একটু, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে তুমি বলছো আমাকে যে সচ্চিদানন্দ থেকে সরিয়ে, যে মন তাকে দিয়েছে ওখান থেকে সরিয়ে আবার এই হাড় মাংসের খাঁচায় দিতে। দেখুন রাজা ভরত সচ্চিদানন্দে দিয়েছিল মন, ওখান থেকে সরিয়ে আবার হরিণী দিয়েছে, তখন এরম হয়েছে। তো যা কিছুতে আমরা দেই না কেন, যেই পশু হরিণ বা যেরকম মোহিত হই না কেন, তা আমাদের জন্মাতে হবেই আবার। তো একটু আমরা সাধুদের কয়েকটা ঘটনা বলি। বলছেন হিরণ্ময়ানন্দ, এটা আমাদের পূজনীয় পূর্ণাত্মানন্দ মহারাজ বলেছেন, শুনেছি জ্যেষ্ঠানন্দ মহারাজজিও বলেছেন। তো হিরণ্ময়ানন্দ আমাদের হচ্ছেন মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ছিল এক সময়, খুব যে কথামৃত রয়েছে বর্তমানে আপনারা দেখতে পান, ওখানে যে ভূমিকাটা রয়েছে না, খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওই ভূমিকাটা ওনারই লেখা, দেখবেন অসাধারণ। তো হিরণ্ময়ানন্দ তখন তিনি আরোগ্য ভবনে রয়েছেন। এইসব তো আরোগ্য ভবন মানে বুঝতে পারছেন, সাধুরা যেখানে থাকে মঠে, বেলুড় মঠে তখন রয়েছেন। তো স্বাভাবিক জীবনযাপন করছেন। তো হঠাৎ একদিন যে রয়েছে সেবক, তাকে বলছে এই মালাটা দিত, বলছেন সব কাজ ছেড়ে দিয়ে না, বলছে মালাটা দে। তো মালাটা নিয়ে এরম জপ করতে বসে গেছে, যে এরম স্বাভাবিকতা করে না। তো ওই অবস্থায় সরে চলে গেছে। তো বলছে একদম ভগবানে মন রাখতে হবে, যে দেখুন ওরা বুঝতে পেরেছে চলে যাবে, এই জন্যই সাথে সাথে ওই সময়ে সব কিছু বাদ দিয়ে একদম ভগবত নিষ্ঠ করে নি। এরকম আরেকজনের কথা বলছে নির্বেদানন্দ মহারাজ, এটাও আমরা প্রাচীন সাধুদের কাছে শুনেছি ঘটনা, যে নির্বেদানন্দ মহারাজ তিনি হচ্ছেন বেলঘরিয়ায় থাকতেন, আপনারা শুনেছেন। হিন্দু ধর্ম একটা বই আছে খুব সুন্দর অসাধারণ, যদি ধর্ম সম্পর্কে জানতে চান ওটা ওখান থেকে জানতে পারবেন। এই নির্বেদানন্দ মহারাজ তখন রয়েছেন হচ্ছে বেলঘরিয়াতে অসুস্থ, তো খুব অসুস্থ, ডাক্তাররা দেখে যাচ্ছেন এরকম। তো একদিন এরকম আশেপাশে যারা রয়েছে, তো ডাক্তাররা বলেছেন নাড়াচাড়া না করতে, যেরকম আছে ওরকম থাকবে, নাড়াচাড়া করাবে না, উঠা বসাবে না, শুয়ে থাকবে এরকম। তো তিনি বলছেন যারা পাশে রয়েছে এই আমাকে বসিয়ে দে। তো ডাক্তার নিষেধ করেছে, বলছে আপনাকে উঠাতে নাড়াচাড়া করতে নিষেধ করেছে, আপনি বলছেন বসিয়ে দে। তো ওরা আশেপাশে যারা ছিল সেবকটা বলছে বসিয়ে দিচ্ছে না। তো বলছেন ডাক্তারের নিষেধ আছে, বলছে বুঝতে পারছিস না শরীর চলে যাচ্ছে এখন। তারপরে ওরা ধরে বসিয়ে দিয়েছে, তারপরে এরকম বসে শরীর ছেড়ে দিয়েছে। এই হচ্ছে এরকমভাবে, মানে যে কোনো মুহূর্তে যে যেতে পারে ভগবত, যেখানেই থাকুক না কেন আমাদের মন হচ্ছে ভগবত নিবিষ্ট করতে হবে। যে তো এটাতে শেষ সময় বলছে আমরা শেষ সময় করলে তো হয়ে যাবে, বলছে পুরা জীবনের একটা কিন্তু অনুশীলনের প্রয়োজন আছে, শেষ সময় হঠাৎ করে এরকম আসবে না, পুরা জীবন যখন অনুশীলন করবো না তো এরকম হয়ে যাবে। তা আমরা তো আপনারা কেউ কেউ বলতে পারেন আমরা কীভাবে করবো তাহলে, তো এটা তো মহান মুশকিলের ব্যাপার। পুরা জীবন একদম অনন্যশ্চিন্তয়ন্ত মাং, ভগবান বলছেন গীতায়, বলছে মন মনা ভব মচ্চিত্ত সততং ভব, বলছে আমাতেই সর্বদা মন স্থির করা, বলছে মচ্চিত্ত। তারপরে বলছে অনন্যশ্চিন্তয়ন্ত মাং ইয়ে জানা পর্যিপাশতে, অনন্যশ্চিত্ত হয়ে যে আমাকে উপাসনা করবে, মানে অন্য চিন্তা, অনন্যশ্চিন্তয়ন্ত মাং, অন্য চিন্তা সব বাদ দিয়ে আমাকেই একমাত্র চিন্তা করো, আমাকেই উপাসনা করো, তাহলে কী হবে? তেষাং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্যহম, বলছে তেষাং তাদেরকে, কাদেরকে? বলছে নিত্য অভিযুক্তানাং, নিত্য যারা আমার সাথে যুক্ত রয়েছে, বলছে তাদের যোগক্ষেম আমি বহন করি। বলছে যোগ মানে কি? আমাদের যা প্রয়োজন তিনি দেবেন,
এবং কি বলে যা আমাদের প্রয়োজন তা তো দেবেনই, আমাদের সব কিছু রক্ষা করবেন। তো ভগবান এরকম গীতামুখে বলছে অনন্যশ্চেতা সততং ইয়োমাং স্মরন্তি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। বলে অনন্যশ্চেতা হয়ে যে এরকম স্মরণ করে তার কাছে আমি খুব সুলভ। ভগবান বলে ভগবান লাভ খুব দুর্লভের ব্যাপার, শুধু চিন্তার ব্যাপার। বলে ভগবান ভগবত বাক্য নিজে বলছেন, বলে অনন্যশ্চেতা সততং ইয়োমাং স্মরন্তি নিত্যস, নিত্য অনন্য চিন্তা হয়ে যে আমাকে স্মরণ করে, বলছে তৈসং সুলভ পার্থ, হে পার্থ আমি তার কাছে সুলভ। সুলভ মানে বুঝতে পেরেছেন, হাতের কাছেই পাওয়া যায়। বলছে কে? নিত্যযুক্ত যোগনে, যারা নিত্যযুক্ত রয়েছে। এখন আপনারা বলতে পারেন ভগবানের আমরা নিত্যযুক্ত কিভাবে রইব, যে আমরা তো আমাদের অফিসে কাজ করতে হয়, সংসারে কাজ করতে হয়, তো নিত্যযুক্ত থাকতে পারছি না বলবেন তো না। একটু করে বিচার করে দেখুন কিভাবে একটা সাধারণ কাজ করলেই প্রায় নিত্যযুক্ত হয়ে যাবে। কিভাবে? ধরুন আপনারা যারা ভক্ত রয়েছেন, যে কর্মে যান, সকালে উঠে ধরুন অফিসে যেতে হলো, তো যারা কীরকম, যেমন গুরু যেরকম আদেশ করেছে, আপনি যেরকম সময় পান জব ধ্যান আদি করেন, যার যার এরকম করে থাকেন, তো বেরিয়ে যান। তো বেরিয়ে কাজ করতে থাকেন, কাজ করতে মনের মধ্যে থাকে একটা, কিন্তু আমার আজকে সন্ধ্যার সময় আবার মঠে যেতে হবে, যে প্রার্থনায় যোগদান করতে হবে, অথবা আমার বাসায় গিয়ে আবার আমার এরকম জপ ধ্যান করতে হবে, আমার নিত্যকর্ম করতে হবে। তার মানে কি মাঝখানে মাঝখানে ভগবত স্মরণ হচ্ছে, কিন্তু আমরা যদিও বলি হচ্ছে না, কিন্তু এই দেখুন মাঝখানে মাঝখানে হয়ে যাচ্ছে। এরকম যদি যাদের নিয়ম থাকে না যে আমি নিত্য এরকম করে যাব, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে নিত্যযুক্ত হয়ে যায়, আমরা বুঝতে পারি আর না পারি। আর কিভাবে নিত্য অযুক্ত হয়ে যায়, এই গল্পের মাধ্যমে জানতে পারি যে আমরা কিভাবে অযুক্ত হয়ে যাই। এই যেরকম সর্বদা যুক্ত ছিল রাজা ভরত, কিন্তু বুঝতে পারেনি যে আস্তে আস্তে অযুক্ত হয়ে গেছে ভগবানের সাথে, কোনো একটা কিছুর মোহে পড়ে গেছে। এরকম পশু পাখি সন্তান বা কিছু একটার যদি এরকম মোহ পড়ে যায় না, অযুক্ত হয়ে যাবে। কিন্তু আমি সংসারে সব কাজ করে যাচ্ছি, মন কিন্তু এরকম রয়েছে, আমার একটা যেটাকে বলে জীবন রয়েছে, একটা ধারাবাহিক যেটাকে বলে নিয়ম রয়েছে, ওই নিয়মের মধ্যে যদি আমি জীবনযাপন করতে থাকি না, তাহলে নিত্যযুক্ত অবস্থায় থেকে যেতে পারবো। তাই ভগবান এই জন্য বলছেন, যে শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে এই যে তুমি আমাকে সরাতে বলছো মন, আমি তো সর্বদাই এখানে, এগুলো আমাদের তাত্ত্বমন সর্বদাই, যে শ্রীরামকৃষ্ণ মন তো সর্বদাই ব্রহ্মেতেই লীন হয়ে থাকার জন্য, তার জীবন যখন আমরা জানি না, এই জন্য তিনি বলছেন এই যে অনেকগুলো বাটি সাজানো রয়েছে, অনেক কিছু। তো বলছে কেন সাজিয়ে রয়েছে? বলছে মন সর্বদা ঊর্ধ্বগামী চলে যাচ্ছে, থাকছে না এখানে, যে ব্রহ্মে লীন হওয়ার জন্য। তো তার মন নিচে নামিয়ে রাখার জন্য তিনি এরকম সব এটা খাবো না এটা খাবো এরকম সংকল্প, ছোট ছোট সংকল্প করে। আর দেখবেন তার জীবনে অনুশীলন করলে যে দেখা যাবে যে তিনি যখন সমাধি থেকে ফিরে আসছেন, তখন বলছে আমি একটু পান খাবো, আমি একটু জল পান করব, এরকম সব বলছে। ছোট ছোট সংকল্প করছে মনকে নিচে নামিয়ে রাখার জন্য, আমাদের জন্য। আর আমরা চেষ্টা করছি উপরে উঠানোর জন্য। কি পার্থক্য! তো এইসব সাধকরাই বুঝতে পারে, ভক্তরাই বুঝতে পারে কেন ভগবান এমনি মুখে বলে দিলে হলো না, যে যখন আমরা সাধন ভোজন করি না, তখন কেন উনি এরকম আমাদের চেয়ে কট্টুক ধরাছোঁয়ার বাইরে এগিয়ে, তখনই বুঝতে পারি। তো তিনি সর্বদা মন উপরে চলে যাচ্ছে, আর চাইতে না হচ্ছে মন নিচে ধরে রাখার জন্য, আমরা মন সর্বদা তার সাথে যুক্ত রাখার জন্য চেষ্টা করছি। তো এই জন্য বলছে তিনি বলছেন, শিক্ষা দিচ্ছেন আমাদের, যে মন একবার সচ্চিদানন্দে দিয়েছি না, অন্য জায়গায় আর দেব না। কিন্তু চাইলেই তিনি ওই রোগ আরাম করে দিতে পারেন, ভালো করে দিতে পারেন, অন্য জায়গায় আর দেব না। আমরাও পরে আর নায়ক হই না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তো আমাদের এই যে দুজন মহারাজের স্মৃতি কথা বললাম, যে অনেকের ধারণা মৃত্যুর সময় এরকম হওয়া চাই, শরীর যাওয়ার সময় এরকম হওয়া চাই, হয়তো ভগবানের নাম করতে হবে, এরকম হয়তো উঠে বসে থাকতে হবে, এরকম করাই চাই, বাইরে এরকম দেখা চাই, বাইরে থেকে যারা দেখছি আমরা বাইরে এরকম করা চাই। শুধুমাত্র এই লক্ষণ প্রকাশ পেলেই উনি ভগবত পাত্রী হবে, এটা ঠিক নয়। কিন্তু যে বাইরে লক্ষণ এরকম প্রকাশ পেতেও পারে, নাও পেতে পারে। আরেকটা ঘটনা বলি এরকম, যেটাও আমরা মহারাজদের কাছ থেকে শুনেছি, যে হচ্ছে পরম পূজনীয় হচ্ছে প্রেমেশানন্দ মহারাজ। তো প্রেমেশানন্দ মহারাজ তখন কাশীতে রয়েছেন, অদ্বৈত আশ্রমে রয়েছেন। তো আরেকজন পূজনীয় মহারাজ তার সেবায় রয়েছে। তো তার দুপুরে যেরকম হয়, যেরকম প্রসাদ পাওয়া হয়েছে। তো
তো প্রসাদ হওয়ার পরে না, তো স্বাভাবিক যেরকম সাধারণ মানুষ যেরকম থাকে এরকমভাবেই উনি শরীর ছেড়ে দিয়েছেন, শরীর চলে গেছে এই প্রেমেশ মহারাজ। এখন যিনি পাশে ছিল সেবক, ওনার তো সন্দেহ হয়েছে, বলছে উনি তো সবাই বলে থাকে এরকম মহাপুরুষ ব্রহ্মজ্ঞ পুরুষ, তো বললো না এই ঠাকুর এসছে আমাকে এরকম মহারাজের মধ্যে জপের মালা দিতে ভগবানের নাম করব, বা ঠাকুর মা এসছে আমি দেখতে পাচ্ছি, এরকম কিছুই তো বললো না, এমনি চুপচাপ শরীর ছেড়ে দিল। তো একটু এরকম সন্দেহ, তাহলে উনি কীভাবে মহাপুরুষ হলেন? তিনি এরকম আরেকজন প্রাচীন সাধুকে জিজ্ঞেস, মহারাজ আমি তো মহারাজের এরকম কাছে ছিলাম, তো মহারাজকে এরকম তো কিছু ঘটতে দেখিনি, তিনি এরকম বড় মহান সাধু বলে থাকেন যে মায়ের এরকম। তখন ওই মহারাজ ওই সেবক মহারাজকে বলছেন, আরে তুমি ওই বেদান্ত দর্শন একটু পড়নি, যে ওই অংশটা যেখানে যে শরীর যাওয়ার কথা লেখা আছে, কিভাবে শরীর যায়? বলছেন না মহারাজ আমার তো ওইটা ঠিক জানায়। বলছে ওইটা গিয়ে দেখো। তা আমরা সার কথাটা বলছি, বেদান্ত দর্শনের ওই সমগ্রটা বলছি না। বলছেন বলছে জ্ঞানী পুরুষ যারা হচ্ছে নির্গুণ ব্রহ্মজ্ঞ, তারা যেভাবেই শরীর ছাড়ুক না কেন, হয়তো প্রলাপ বকতে বকতে, অথবা হয়তো কি বলে খারাপ জায়গায়, যে অস্পৃশ্য জায়গায় শরীর ত্যাগ হয়েছে, যেটা তীর্থস্থান নয়, পবিত্র ভূমি নয়, অস্পৃশ্য জায়গায় শরীর, যে অবস্থায় যে স্থানে শরীর ছাড়ুক না কেন, তাদের হচ্ছে উৎক্রমণ নেই। উৎক্রমণ নেই মানে হচ্ছে তাদের হচ্ছে নির্গুণ ব্রহ্মে তারা লয় হবে। উৎক্রমণ মানে হচ্ছে যারা সগুণ ব্রহ্মপ্রাপ্তি, উৎক্রমণ নেই মানে হচ্ছে ভগবান লাভ করবেন এরকম নয়। বলছে কেন? ওরা তো আগে থেকে এটা হয়ে বসে আছে, বুঝতে পেরেছেন? যে আগে থেকেই পেট ভর্তি হয়ে বসে আছে ওদের, তখন যাওয়ার সময় যেরকম হবে হোক না কেন, তার কোনো আগে থেকে হয়ে বসে আছে। এরকম যে শুধু যাওয়ার সময় এরকম হলো না বলে এরকম যাওয়া হতেও পারে, নাও হতে পারে, যে ওনার ইচ্ছা হলো এরকম করলেন, হতেও পারে নাও হতে পারে, কোনো যে সন্দেহের অবকাশ রাখে না। তো এটা আমরা এগুলো হচ্ছে মহারাজদের কাছ থেকে এরকম শুনেছি। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ভগবত বাক্য অনন্যশ্চিন্তয়মান, যেভাবেই হোক মন যাতে অন্য বিষয়ে আসক্ত হয়ে না যায়। যদি একটা মা বলেছেন একটা সন্দেশের প্রতিও যদি আকর্ষণ থাকে না, তাহলে ওই সন্দেশ খাওয়ার জন্য আবার আসতে হবে। আমরা একটু যুক্তি দিয়ে বোঝাই এই কথাটা। ধরুন এখনকার হচ্ছে মোবাইল হচ্ছে একটা মহা হাতিয়ার, এটা না হলে কারো চলে না। যেটা হাত না থাকতে পারে, কিন্তু হাতিয়ারটা থাকতে হবে, ওইটা না হলে চলবে না। তো দেখুন একটু চিন্তা করে, আপনাদের হয়তো ঘটে কারো এরকম কি, আপনারা বাইরে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, কোনো জায়গায় বা মন্দিরে আসছেন, মোবাইলটা বাসায় ফেলে এসছেন। তো কি অর্ধেক এসে মনে পড়েছে আরে মোবাইল তো আনা হয়নি, কারণ এটাই তো মহা হাতিয়ার, এটা ছাড়া হাত চলবে না সব কিছু। আবার অর্ধেক রাস্তা থেকে না আবার যেতে হবে মোবাইলের জন্য। আর মন্দিরে এখানে হয়তো এসেই বসে রয়েছেন, মোবাইল ফেলে এসেছেন, মোবাইলটা আজকে ফেলে এসেছি। কতজন যে আমাকে পুশ করছে তার ঠিক নেই, কত চিন্তা মোবাইল নিয়ে। তো এরকম ওই হাতিয়ার ছাড়া চলে না আজকাল। তো উদাহরণ দিলাম, এরকম আপনাদের অনুভূতি হয়তো আছে অনেকের, তো এরকম মাঝে মাঝে ভুলে যান। এখন দেখুন আমরা এখান থেকে চলে যাব সব গুটিয়ে কাটিয়ে, এখানে যদি কিছু আমাদের একটা এরকম রয়ে যায়, ফেলে যাই আমরা, তাহলে ওখানেও গিয়ে না আমাদের যদি ভগবান বলে এই তুই মুক্ত হয়ে গেলি, তোকে মুক্তি দিয়ে দিলাম, তুই আমার সাথেই থাকবি, তখন আমাদের এরকম থাকবে ওফ মোবাইলটা তো ফেলে এসছি। ওখানে রামকৃষ্ণ লোকে গিয়ে মনে পড়বে মোবাইলের কথা, বৈকুণ্ঠ লোকে গিয়ে মনে করবে ভগবান বলছে আমার সাথে থাক, তুই অনেক তপস্যা করেছিস। বলছে ভগবান আমার ওইটা তো ফেলে এসছি, ওইটা একটু আনতে যেতাম, তখন ওইটা আনার জন্যই না আমার ওখানে আবার আসতে হবে আমাদের। তো হচ্ছে মুক্তি বলি ভগবান কোনো বিষয়ের প্রতি এরকম যে আসক্তি থাকা যাবে না। এরকম যারা সাধু পুরুষ না, সকালে উঠেই এরকম আবৃত্তি করতে থাকে, বলে অসঙ্গম অসঙ্গহম অসঙ্গহং পুনঃ পুনঃ সচ্চিদানন্দ স্বরূপ মহমায় ভব্যাম। বলছে আমি অসঙ্গ মানে হচ্ছে যে আমার কারো প্রতি আসক্তি নেই, কোনো জিনিসের প্রতি আসক্তি নেই। আপনারা ধরতে পারেন বাংলা কথাই বলছে আমার সঙ্গী নেই। তো এরকম তারা আবৃত্তি করতে থাকে। একমাত্র সঙ্গী গিয়ে যে সচ্চিদানন্দ, শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দে মন দিয়েছি, এই সচ্চিদানন্দ ভগবানই হচ্ছে আমার একমাত্র সঙ্গী। এরকম এই ভাবটা আরোপ করলেই যতই কাজ করি না কেন, এই ভাবটা যদি আরোপ করি না, তখন আর এরকম ফিরে আসতে হবে না মোবাইল নিয়ে যাওয়ার মতো, আবার ভগবানের সাথে থাকে। কিন্তু ভগবান যদি মুক্তিও দিয়ে দেয়, আবার আমাদের আসতে হবে, যদি এরকম কোনো কিছুর প্রতি আমাদের এরকম বিন্দুমাত্র আকর্ষণ থাকে। ওম শান্তি শান্তি শান্তি।
হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।